এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের বাসায় মেহমান আসছে, তাই আমি আজকে ক্ষীর রান্না করতেছি। দেখেন, আমি ক্ষীর রান্না করতে 2 লিটার দুধ নিয়েছি। টেনে এখন 1 লিটার হয়েছে, ঘন হয়েছে। আরও একটু ঘন করব জাল দিয়ে। জাল চলতেছে আমার। তারপরে এখন একটু চিনি দেবো। চিনি বেশি দেবো না, 2 টিনি চিনি হয়েছে। তারপরও এখানে 2 টেবিল চামচ হয়েছে চিনি দিয়েছি। চিনিটা একটু জাল করার পরে তারপরে আমি একটু পোলাও চাল, 2 মুঠ পোলাও চাল ব্যালেন্স করে নিয়েছি। ক্ষীর রান্না করতে পোলাও চাল চালের গুঁড়োটাই লাগে, তাই ক্ষীরটা অনেক ভালো লাগে। তাই আমি পোলাও চালের ওই ব্যালেন্স করা গুঁড়িটাই ব্যবহার করি। একটু চিনিটা একটু জাল হলে পরে তারপরে আমি চালের গুঁড়োটা দেবো। ক্ষীর রান্না করতে আমি তেমন কিছুই ব্যবহার করি না। আর দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য, শুধু একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিছুই ব্যবহার করবো না, এমনি খেতে অনেক মজা লাগে। দুধ টেনে গিয়েছে, এখন আস্তে আস্তে করে ব্যালেন্স করা চালটা দিয়ে দিচ্ছি। এরপরে একটু ঘন হলেই ক্ষীর হয়ে যাবে। ক্ষীরটা খেতে অনেক মজা লাগে। আমার মতো এভাবে আপনারাও বাসায় ক্ষীর রান্না করে খাবেন, দেখবেন এত মজা লাগে। ক্ষীর রান্না করতে একদম সহজ, কিছুই লাগে না। শুধু দুধ, গরুর দুধ নিয়েছি আমি, একদম পিওর গরুর দুধ নিয়েছি। ওটা দিয়েই শুধু গরুর দুধ টেনে তারপরে একটু পোলাও চাল ব্যালেন্স করে নিয়েছি। দেখেন আমার ক্ষীরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, দেখতে ভালো লাগে, খেতে কিন্তু অবশ্যই অনেক মজা লাগে। কোনো মেহমানকে ক্ষীর বানাই খাওয়ালে একদম আপনার প্রতি ফিদা হয়ে যাবে, পরে আপনাকে আবার বানাতে রিকোয়েস্ট করবে। দেখবেন এত মজা ক্ষীর রান্না করা, সহজ কিন্তু একদম, কিন্তু খেতে দারুণ মজা লাগে। হয়ে গেছে আমার ক্ষীর রান্না। কেমন হলো বন্ধুরা আমার ক্ষীর রান্না? আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ক্ষীর রান্না করাটা কেমন হয়েছে। ভালো হয়ে থাকলে আমাকে কমেন্ট করবেন, এবং আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই করে খাবেন, দেখবেন কত মজা। আর বাসায় ক্ষীর বানাতে অনেক স্বাস্থ্যসম্মত হয়, পিওর গরুর দুধ দিয়ে বানিয়েছে তো স্বাস্থ্যসম্মত হয় এবং খেতে অনেক ভালো লাগে। পরবর্তীতে আজকে এই যে ভিডিও বানালাম, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।